বৃহস্পতিবার রাজধানী আগরতলার বুধবাজং গার্লস স্কুলে এসে একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ ছাত্রীরা জানায় তাদের পেট ব্যথা হচ্ছে, আবার কেউ কেউ বমি ভাব অনুভব করছে। সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে খবর দেয় এবং কমপক্ষে 10 জন ছাত্রীকে অ্যাম্বুলেন্সে করে জিবি হাসপাতালে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে হোস্টেলে খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছে। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এই স্কুলের ছাত্রীরা রাজধানীর ইন্দ্রনগর এলাকা মহারাজা হোস্টেল, ডক্টর বি.আর. আম্বেদকর হোস্টেল এবং মহারানী তুলসীবতী হোস্টেলে থাকে। এর মধ্যে যে সকল ছাত্রীরা মহারাজা হোস্টেলে থাকে তারা স্কুলে আসার পর শারীরিকভাবে অসুস্থ বোধ করে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। কিছু কিছু ছাত্রীদেরকে অন্যেরা ধরে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যান। বর্তমানে তাদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে। এদের মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ। মোট 4টি অ্যাম্বুলেন্সে করে ছাত্রীদেরকে হাসপাতালে পাঠানো হয়। স্কুল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা খাবার খেয়ে অসুস্থ হতে পারে। ছাত্রীদের অভিভাবকরা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন। পূর্ব আগরতলা থানার পুলিশও খবর পেয়ে স্কুলে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগের মধ্যে রয়েছেন ছাত্রীদের অভিভাবকরা। তারা তো হোস্টেলে থাকে, মনে হয় হোস্টেলে খাবারের মধ্যে কোনো একটা কিছু আসছিল, ভেজাল ছিল, নাইলে তারা তো একজনের তো করে অসুস্থ, দুইজনের তো পারে, কিন্তু একজনের পরে একজন, এতজন তো আর এমনিতেও অসুস্থ হতে পারে না, তারা খাওয়ার পারে না। আমি তো দেখতেছি আইসিরা একদম মানে অটোমেটিক তারা কাঁদতেছে, কান্নাচ্ছে, মানে অনেক পেট ব্যথা থেকে অনেক জোরে জোরে কান্না করতেছে। তারা কি কইছে, তোমরা কি কইছে? পেট ব্যথা এমন করে কান্না করতেছে। তারা তো এমন অসুস্থ হয়েছে, কথা তো করতে পারতেছে না। আমরা বুজং গার্লস হাই স্কুল থেকে, আমি স্কুলের টিচার এই স্কুলে আমরা মহারাজা হোস্টেলে আমাদের মেয়েরা মহারাজা হোস্টেলে থাকে, ইন্দ্রনগর থাকে, তুলসীবতী 1, 2 এবং বি.আর. আম্বেদকর। তাহলে আজকে যে মেয়েরা মহারাজাতে এসছে তাদের দেখা যাচ্ছে যে আসার পরও পেট ব্যথা থেকে তারা দিয়ে অনেকে মাথা ঘোরাচ্ছে, স্যাঁচের মতো হচ্ছে, এমনভাবে হচ্ছে বলে আমরা টেনশন করে গেছি। তখন সঙ্গে আমি নিজে এখানে অ্যাম্বুলেন্সকে ফোন করেছি। প্রথম দেখছি 2-3 জন, এরপর একটা করেছি ফোন, এরপর দিয়ে আরও বাড়ছে 2টা অ্যাম্বুলেন্স, এরপর 3টে এসেছে, এখন আর একটা এসেছে। এবং এরপরে মেয়েদের পাঠাচ্ছি জিবিতে, এখানে ট্রিটমেন্ট চলছে। আমাদের স্কুল থেকে ম্যাডাম তারা গিয়েছেন, বড় মেয়েদের পাশে, এবং মহারাজাকে ফোন করেছি, মহারাজার থেকেও তারা এনে গেছে। মেয়েরা জিজ্ঞাসা করছে কী খেয়েছে, তারা বলছে যে ডাল ভাত খেয়েছে, অনেকে বলছে চিপস খেয়েছে ওই হোস্টেলে। আমরা এখানে তো প্রেয়ার মিটও হয়নি তখন ওই অসুস্থর মধ্যে আমরা টেনশন আছি। অনেক বাকি যারা আছে মেয়েরা তাদের আমরা চিন্তা করছি যে হসপিটালে পাঠাবো ট্রিটমেন্ট, মানে চিকিৎসার জন্য দিয়ে কী করা যায়, চেক আপ করার জন্য। এতটুকু বলে সবাইকে ধন্যবাদ, আপনারা সহযোগিতা এবং হেলথ ডিপার্টমেন্টকে অসংখ্য ধন্যবাদ। তারাও এসেছেন এখানে দেখার জন্য। আমাদের মেয়রিং কাউন্সিলর ফোন করেছেন, আমাদের এসএমসি চেয়ারম্যান ফোন করেছেন, তারা আমরা সহযোগিতা করছেন, এবং আমাদের বিদ্যালয়ের ম্যাডাম তারা সহযোগিতা করছেন, এবং মেয়েদেরা আমাদের বড় মেয়েরাও সহযোগিতা করছে, আপনারাও সহযোগিতা করছেন যারা লোকাল আছেন। এই জন্য আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাংবাদিক বন্ধুরা আসছেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদ্যালয়ের তরফ থেকে। তো 9 জনকে পাঠাচ্ছি, এখন আরও কয়েকজন দেখা যাচ্ছে পেট ব্যথা আরও বাড়তে পারে, এটা আনুমানিক ধরেন 10-12 জন 15 জন হতে পারে। সিরিয়াস আছে কেউ? সিরিয়াস তো 2-3 জন আছে, চলে দেখলাম। সিরিয়াস যেটি আসছে যা চলে গেছে, পাঠাচ্ছি আমরা এই জিবিতে। ইনফরমেশন পাইছি হোস্টেলের কিছু গার্লস মিড ডে মিল খাওয়ার সম্ভবত অসুস্থ ছিল, এরকম একটা ইনফরমেশন আসছে। আয়া কি দেখছেন? না, এটা অ্যাম্বুলেন্সে তারা স্টুডেন্টগুলোরে পাঠিয়েছে, তো বাকি কথা করে জানুন। কতজন আহত হয়েছে কিছু জানা গেছে?